তোরা হচ্ছিস কাপুরুষ, তোদের কি আর কি বলবো। তোরা তো ওই যে গোলামি আর চামচামি ছাড়া কোনো কিছু বুঝোস না। হ্যাঁ, মানে অনেক রাগ উঠতেছে আজকে আমার যে তোমরা দেখি যে পড়ে আছো নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে। কি করেছে তোমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি? না চাঁদাবাজকে চাঁদাবাজ বলেছে এই কারণে রাগ উঠতেছে নাকি? মানে খুব জলে চাঁদাবাজকে চাঁদাবাজ বলবে না? ন্যায় ইনসাফের কথা বলতেছে দেখে তোমাদের খুব রাগ উঠতেছে, এই কারণে তোমাদের খুব জলে, এই কারণে তোমরা নাসিরউদ্দিনকে যাতা বলে যাবা? এই অধিকারটা দিয়েছে কি? এই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40 দিন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান ছিল একই কারণে যে ভারত সহ বিভিন্ন দেশের আগ্রাসন আমরা মেনে নিব না, এই ভারতের সীমান্তে হত্যা যেন বন্ধ করা হয়, এই কারণে সে 40 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে ছিল। সেই মানুষকে নিয়ে তোমরা কুরুচিপূর্ণ মানে কথা বলো। তোমাদের আসলে এই বাংলাদেশে ভালো কিছু করার জন্য, ন্যায় হিসাবে দেশ হিসাবে গড়ে তোলার জন্য, দেশটাকে ভালো রাখার জন্য, মানে দেশটার প্রতি যেন ইনসাফ কায়েম হয়, এই কারণে তোমাদের কি ভূমিকা আছে? তোমাদের ভূমিকা আছে কোন জায়গায় জানো? তোমাদের ভূমিকা আছে যে কিভাবে নেতার কাছে 500 টাকা নেওয়া যাবে, কিভাবে একটা মিছিলে যে মানে 200 টাকার একটা বিরিয়ানি খাওয়া যাবে। মানে এই মানসিকতা তোমাদের, তোমাদের বাংলাদেশ পরিবর্তনের মানসিকতা তো নেই। বুঝতে পারছো? আর তোমরা এটা করতে পারো না, তোমরা এই কারণে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সহ্য করতে পারো না। এই যে সবার প্রথমে যে কেউ চাঁদাবাজকে চাঁদাবাজ প্রকাশ্যে বলতে পারে না, যদি হেডামলা হয়ে থাকে, মানে যাতে তোমরা গোলামি আর চামচামি করো, ওরা তো হেডামলা। হ্যাঁ, ওই ওদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি একটা ফেস, কোনো ভয় তোয়াক্কা না করে, মানে সত্যকে সত্য বলার মানসিকতা আছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আর তোরা যে নাসিরউদ্দিন পাটোয়ারি মানে বিষয়ে ভালো কিছু মানে খারাপ কিছু বলতেছিস না, তোরা তো হচ্ছে কাপুরুষ। যে আসলে পুরুষ হয়ে থাকতি তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির যে ন্যায় ইনসাফের ভালো কাজগুলো, মানে যে কোনো দেশের আগ্রাসনের বিরুদ্ধে যে নাসিরউদ্দিন পাটোয়ারি সবার আগে দাঁড়ায়, সীমান্ত হত্যাকারী নিরীহ মানুষকে যে মারে, ওই জায়গা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেমন প্রতিবাদ করে, হ্যাঁ, তো এগুলোর সাথে তোমরা মানে কি অ্যাপ্রিসিয়েট করতে এই কাজগুলোকে, কিন্তু তোমরা তো তা করতে পারবে না। কেন করতে পারবে না জানো? কারণ ওই যে তোমরা চামচামি করবা, গোলামি করবা, তোমাদের দিন শেষে একটাই টার্গেট কি? নেতার পকেট থেকে কীভাবে 500 বা 1000 টাকা নেওয়া যায়। এই কারণে বলি যে ভাই, দেশের ক্ষতি করো না আর নিজেরা ক্ষতি করো না। তোমার আগে তোমার বাপেরা চামচামি অনেক করছে, হ্যাঁ, কিছু করতে পারে নাই। এই 55 বছরে কোনো কিছু হয় না। তোমার বাপের দিকেও তোমার বাপে অনেক চামচামি করছে, গোলামি করছে, কোনো পরিবর্তন আনতে পারে না। এই যে দেখো হাসনাত আব্দুল্লাহ দিকে দেখো, চামচামি করে নাই, মানে গোলামি করে নাই, নিজে নেতা তৈরি হয়েছে। হ্যাঁ, নিজে বুক ফুলিয়ে আন্দোলনের সময় পুলিশকে বলেছিল যে ওপেন দি স্যুট, আমাকে ডাইরেক্ট গুলি করেন, নাহলে আমি এই আন্দোলন আমরা ভাঙবো না। এইরকম মানসিকতা নিয়ে রাজনীতি কর। হ্যাঁ, আর কিছু কিছু দেখি যে চামচা গোলামেরা মানে নিজে তো মানে ন্যায় ইনসাফ কায়েম করতে পারবে না, যারা ন্যায় ইনসাফ কায়েম করবে মানে তাদের প্রতি মানে ওদের প্রচণ্ড ক্ষোভ। স্বয়ং আল্লাহ তাআলা ন্যায় ও ইনসাফের পক্ষে আছেন। আর তোমাদের পক্ষে আছে ওই হেডামোলা বাবারা, যাতে তোমরা গোলামি করো, চামচামি করো। মানে যারা তোমাদের ওই 500 1000 টাকা মানে পকেটের ভিতরে ঢুকাই দেয়, বিরিয়ানির প্যাকেট ঢুকাই দেয়। মানে এদের দিয়ে আর কতদিন চলবা ভাইয়া? এদের দিয়ে আর কতদিন চলবা? বাংলাদেশে 24-এর পরে আমরা চেয়েছিলাম একটা সুশৃঙ্খল একটা রাজনীতি, কিন্তু তোমরা যে নোংরামি শুরু করো, এই নোংরামির আসলে বাংলাদেশে স্থান নাই। আজকে হোক কালকে হোক আমরা ন্যায় এবং ইনসাফ এই দেশে কায়েম করে ছাড়বো। শুধু একটা নাসিরউদ্দিন পাটোয়ারি না, হাজার হাজার নাসিরউদ্দিন পাটোয়ারি যখন তৈরি হবে, তোমরা তখন কীভাবে ডিল করবা? তোমরা তখন এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের সাথে কীভাবে ডিল করবা, এই উত্তরটা তোমরা দিয়ে যাবে।